বক্সের ক্লোজ রেঞ্জে উনিও চলে যাবে, একটা ওয়াল মেরে ভালো জায়গা তৈরি করে নিয়েছে, কিন্তু এই জায়গা থেকে এই দলটাও বিপদের মুখোমুখি হতে পারে যদি আরআরকিউ কাজুরো একটা লং রোটেশন নেয়। রেইনবো সেভেন কিছুটা পিছু পা হয়েছে এবং এই দিক থেকে ফ্লুক্সোরা মাল্টিপল টিমদের সাথে ফাইট করছে। তাদের উপরেও কিন্তু আক্রমণ করেছে। পজিশনটা কেন জানি আমার মনে হচ্ছে এখনো জোনের ভেতরে বাট একটা স্টেবল জায়গাটা, শুধু একটা বিল্ডিং যেখানে ফুল 4 জন মেম্বার হচ্ছে গিয়ে কাভার নিয়ে থাকবে, আর কত সময় বেঁচে থাকবে সেটা দেখার বিষয়। হয়তো বা লাক ফেভার করতে পারে তাদের, বাট লেটস সি কি হয়। বাট এইখানে পচিনোক এখন অন্য একটা রূপ ধারণ করবে। আমরা বুইরামি স্পোর্টকে দেখতে পাচ্ছি চড়াও হতে ভার্চুয়ের উপরে। আই থিঙ্ক এইখানে টিম ফাইজের উপরে যে পরিমাণ ফায়ার হচ্ছে সেখানে সার্ভাইভ করা তাদের জন্য একটু ইম্পসিবল। বাট লেটস সি কি হয়। ওইদিকে ড্রাগন স্পোর্ট রয়েছে ধারে কাছে, আরেকটা রয়েছে আরেকটা টিম, 4টা টিমের আনাগোনা একই জায়গাতে। আরেকটা টিম যদি এখানে এন্ট্রি নেয় টোটাল টিম হয়ে যাবে। এখানে দেখার মতো জিনিস অনেক রয়েছে, কিভাবে সার্ভাইভ করবে এই টিমগুলো। এক একটা টিম এক এক টিমকে হচ্ছে কি ইগনোর করে যদি জুনের ভেতরে ঢুকতে চায় সেখানে মুশকিল হবে যদি কোনো টিম সেখানে থার্ড পার্টি করার প্রচেষ্টায় মগ্ন হয়। কতগুলো দল কতটা ক্লোজ রেঞ্জে রয়েছে, 9টা দল এখনো পর্যন্ত জীবিত। আমরা ফোর্থ সার্কেল প্রায় শেষ করে ফেলবো এবং এই পচিনকের পুরো জায়গাটিতে মাল্টিপল টিমগুলোকে আমরা দেখতে পাচ্ছি। ভাইটালিটি একটা কম্পাউন্ড ধরে বসে রয়েছে, কোর মেমোরি তাদের কাছে একদম সেন্টার পয়েন্ট। চতুর্দিক থেকে তাদের উপরে আক্রমণগুলো যেতে পারে যদি তারা ভালো একটা কাভারে না থাকে। এবং আমার যতটুকু মনে হচ্ছে ইলিউশনিস্ট যে একটা শেকের মধ্যে তারা চুপচাপ, ওই লিটল কম্পাউন্ডের মধ্যে তারা চুপচাপ বসে রয়েছে। একটি দুটো গ্রেনেড সেই টিমের জন্য অনেক বড় বিপদের কারণ হতে পারে। ভাইটালিটিদের উপরে আক্রমণ করা হয়েছে, ফ্লুক্সোরা এজ থেকে এন্ট্রি করছে, ড্রাগন স্পোর্টস তারাও এদিক থেকে এন্ট্রি করতে হবে। যখন তারা এন্ট্রিটা করবে বুরিরাম ইউনাইটেড, অনিক অলিম্পিয়াস, দেন আরআরকিউ, কাজু, মাল্টিপল টিমদেরকে তাদের উপরে কিন্তু আক্রমণগুলো আসবে। দেখা যাক পারফেক্টলি এন্ট্রি করতে পারে কিনা। চতুর্দিকে ওয়ালগুলোর ব্যবহার করে একটা ভালো ডিফেন্সিভ জায়গা তৈরি করার চেষ্টা করছে এই দলটি। ড্রাগন স্পোর্টের কিল সংখ্যা অনেক বেশি, বাট এখন যেই সাইড থেকে করে মুভ করেছে তাদের দুই সাইডে রয়েছে দুটো টিম অলরেডি। শিফুকে আমরা দেখতে পাচ্ছি এঙ্গেজ হতে যাচ্ছে এখানে। কিল হয়তো লুফেনের প্রচেষ্টা হয়তো বা কিল চলে আসে ওইদিকে বুইরামি স্পোর্ট ওগুলো কিল লুফে নিচে ফাইট করছে অনেকের সাথে। অনেকের দুজন মেম্বারকে অলরেডি ডাউন করা আছে। নকি শুধুমাত্র স্টিল লাইভ, বাট বুইরামি স্পোর্ট এই টিমটাকে ওয়াইপ আউট করেছে টোটালি। এই মুহূর্তে তাদের যে কিল সংখ্যা রয়েছে 7টি, তাদের খেলা এখনো শেষ হয়নি। আলফা গেমিং এর সাথে তাদের এখনো এঙ্গেজ বাকি। আলফা এফ আর 7 কে আমি দেখতে পাচ্ছি সেইখানে তাদের শুধুমাত্র একজন স্টিল মেম্বার এলাইভ। আর 7 আই থিঙ্ক আর 7 বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। লেসি বাকি টিমগুলো আর 7 কে ধরাশায়ী করে নাকি ফুল টিম এখন আর 7 এর ভরসায় বেঁচে থাকতে পারে আরো অল্প একটু সময়।